শুধু তোমারই জন্য সিরিয়ালের আজকের আপডেট। এপিসোডের শুরুতেই দেখা যায় গায়ে হলুদের আয়োজন চলছে, চারদিকে আনন্দের পরিবেশ, সবাই ব্যস্ত প্রস্তুতিতে। কিন্তু এই আনন্দের মাঝেও রাহির মনে অস্থিরতা কাজ করছে। সে বারবার ফোনের দিকে তাকাচ্ছে। রাহি মনে মনে বলে, স্নেহা এখনও কিছু জানাচ্ছে না কেন? ওকে তো ব্যাপারটা খুব গুরুত্ব দিয়ে বললাম, তাও এত দেরি করছে কেন? এরপর রাহির মা ও বাড়ির অন্যান্য সদস্যরা গায়ে হলুদের আয়োজন নিয়ে ব্যস্ত হয়ে ওঠেন। রাহির মা বলে, গায়ে হলুদ শেষ হলে আমাকে ছবি পোস্ট করতে হবে, এরপর আবার বিয়ের সাজগোজ আছে, অনেক সময় লেগে যাবে। ওরে মোবাইলটাকে একটু ছাড় তো এবার, একটু ছাড় তোরা। আগে ছেলের বাড়ি থেকে গায়ে হলুদ হয়, ছেলের গায়ের সেই হলুদ লাগিয়ে তবে সেটা এনে তোকে দেবে, তোর গায়ে হলুদ হবে, বুঝেছিস? পরের দৃশ্যে ছেলের পক্ষ থেকে গায়ে হলুদের তত্ত্ব এসে পৌঁছায়। রাহুল ও তার পরিবারের লোকজন নিয়ে আসে সেই তত্ত্ব। রাহুল বলে, কোনো অসুবিধে হয়নি তো? সাজানোটা খুব ভালো হয়েছে। এই তোমাদের জন্য কিন্তু দাদা গরমাগরম ফিশ ফ্রাই ভাজতে বলেছে। জন বলে, ফিশ ফ্রাইয়ের গন্ধে আমি একদম মাতাল হয়ে গেছি, একদম জ্যান্ত পাওয়া গেছিল। জন ও পরিবারের অন্যান্যরা তত্ত্ব নিয়ে কথা বলতে থাকে। এর মধ্যেই রাহুল মজা করে বলে, রাহুল বলে, আচ্ছা আমাদের এই বাটি দুটো এখন লাগবে, কারণ রাহি আর তিতলির কিন্তু গায়ে হলুদের জন্য রেডি, সাবধানে দিবি, গুলিয়ে ফেলিস না। দেব বলে, আরে বাবা আমি কি বাচ্চা নাকি, দেখিস ঠিক থাকবে। এরপর তত্ত্ব দেওয়ার সময় ভুল হয়ে যায়। রাহুলের মা তিতলির জন্য আনা হলুদ রাহির গালে লাগিয়ে দেন। রাহুলের মা বলে, ওমা উল্টো হয়ে গেল নাকি? রাহুল বলে, কি করলে মা, দাদাইয়ের গায়ের হলুদ রাহির গালে লাগিয়ে দিলে? দেব বলে, দাদাই জানলে কিন্তু খবর আছে। এরপরও সবাই হাসি ঠাট্টায় ব্যস্ত থাকলেও রাহির মন অন্যদিকে। সে বারবার ফোন চেক করছে। কিছুক্ষণ পর স্নেহার ফোন আসে। রাহি বলে, হ্যালো স্নেহা, পেলি? শোন না, দাদাই প্রসেস করতে দিয়েছে, একটু টাইম লাগবে মনে হচ্ছে, বুঝলি? স্নেহা ফোনে বলে, সময়টা তো নেই স্নেহা, যত তাড়াতাড়ি পারিস তত তাড়াতাড়ি পাঠা। রাহি বলে, আমার মনে হয় বা ইভিনিং তুই পেয়ে যাবি। তারপর সময় গড়িয়ে সন্ধ্যা নামে, বিয়ের পরিবেশ তৈরি হয়। রাহুল ও জন বরের সাজে প্রস্তুত। রাহুল বলে, টোপরের ব্যাপারটা কেমন একটা অদ্ভুত লাগছে না? মনে হচ্ছে মাথার উপর একটা পিরামিড রয়েছে, এর থেকে পাগড়ি অনেক বেশি স্মার্ট। তিতলি বলে, জনদা, এই নাকি তুমি বাঙালি কালচার খুব পছন্দ করো? জন বলে, করি তো, মজা মজা। ও এত মজা করে না, মাঝে মাঝে মানুষ ঘাবড়ে যায়। পরের দৃশ্যে বরণ করার জন্য দুই পক্ষ একত্র হয়। এই সময় জনের মা সেজে থাকা মনের আচরণ রাহির চোখে পড়ে। রাহুলের বাবা কাকা বলে, ঝটপট বরণটা সেরে নি, তারপর বেরোবে। রাহুলের মা, রাহুল, তিতলিকে আমার ঘরে লক্ষ্মী করে নিয়ে এসো, আর জন তুমিও যাও। এরপর রাহি সাজঘরে বসে আছে। তার মা ও ঠাম্মি তাকে সাজতে বলছে, কিন্তু সে বারবার ফোন দেখছে। ঠাম্মি বলে, কি হয়েছে বল দেখি তোর, আজ বিয়ের দিন মুখটা এত গোমরা কেন সকাল থেকে? রাহি বলে, সাজ হয়নি ঠাম্মি। ঠাম্মি বলে, আরে ব্লাশান আর একটু লাগবে তো, যেভাবে বলছি সেভাবে কর, বিয়েটা তো আমার, তাই না? রাহি মনে মনে বলে, স্নেহা তো সময় লাগবে বলেছিল, কিন্তু আর কতক্ষণ, এরপর তো লগ্ন পড়ে যাবে, আর একবার বিয়ে শুরু হয়ে গেলে। এরপর জনের মা সেজে থাকা মন বিয়ের আসর ছেড়ে যাওয়ার কথা বলে। মন বলে, দিদি, আসলে ও তো ছেলের মা, জানি আজকাল কেউ এসব মানে না, কিন্তু তাও আমাদের তো এয়ারপোর্টে হোটেল রুম বুক করা আছে, বিয়ের পর তো ওখানেই যেতে হবে। আর তাছাড়া আমাদের কোনো আত্মীয় স্বজন আসছে না, জানেন তো দিদি, ওই জন্য আমি না গেলে না খুব অসুবিধে হয়ে যাবে। আমি যাই, বিয়ের ঠিক টাইমে আমি একদম থাকবো না, আমি অন্যদিকে থাকবো। জন বলে, হ্যাঁ মা তুমি যাও, আসলে মঙ্গল অমঙ্গলের একটা ব্যাপার থেকে যায় তো, তাই বলছিলাম। এরপর জন একা দাঁড়িয়ে থাকে, তার মধ্যে ভয় কাজ করছে। তখন রাহুল তার কাছে আসে। রাহুল বলে, কি ব্যাপার, কেটে পড়ার প্ল্যান হচ্ছে নাকি? জন বলে, না মানে আসলে। রাহুল রাহুল বলে, শোনো, কেটে পড়ার প্ল্যান ট্যান যা করেছো সব ভুলে যাও, আমাদের বাড়িতেই সব অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, বুঝেছ? আজকের দিনটা আমার স্বপ্ন পূরণের দিন, যে মানুষটাকে ভালোবাসি তাকে বিয়ে করতে চলেছি। পরের পর্বে বিয়ের মূল অনুষ্ঠান শুরু হয়। রাহি পানপাতা দিয়ে মুখ ঢেকে পিঠিতে বসে 7 পাক ঘোরে। জনের সামনে এসে দাঁড়ায়, কিন্তু তার চোখ ফোনে। ঠিক তখনই স্নেহা ও দেব কাগজগুলো নিয়ে সেখানে পৌঁছে যায়। রাহি পানপাতা সরিয়ে জনের দিকে তাকায়। রাহি বলে, ঠাম্মি, এতদিন তোমরা বলেছ আমি শুনেছি, আজ আমি যা বলবো তোমরা সেটা শুনবে। বাবা, আজ আমি যা বলবো বা করব সেটা তোমার খুব কষ্ট হতে পারে, কিন্তু তুমি তো জানো তোমার রাহিমা কোনো ভুল করতে পারে না। এরপর স্নেহা ও দেব কাগজগুলো রাহির হাতে দেয়। রাহি বলে, এই যে দেখুন, এটা আসল ছবি, জন একটা ক্রিমিনাল, ফ্রড, চিটার, শুরু থেকেই তোমার উপর আমার সন্দেহ ছিল, শুধু হাতে কোনো প্রমাণ ছিল না, তাই একদম মিথ্যে কথা বলার চেষ্টা করবে না, জনের উপর সন্দেহ করার 1000টা প্রমাণ আমি এখন দিতে পারি। এরপর রাহি একে একে সব তথ্য সামনে আনে।
রাহি বলে, তুমি তো তোমার টার্গেট বাঁচতে ভুল করে ফেলেছ। তুমি এমন একটা মেয়েকে বেছেছ যে দেশপ্রেমিক, তার নাম রাহি দত্ত। তোমরা জানো এই মানুষগুলোর স্বপ্নের কথা, বিদেশে যাওয়ার জন্য মরিয়া হয়ে যাওয়ার সুযোগ নিয়ে তোমরা তাদের ঠকাও। শেষ সিনে পুরো বিয়ের আসর নীরব হয়ে যায়। সবাই পরিস্থিতি বুঝতে পারে। রাহির কথার মাধ্যমে জন ও তার সহযোগীর প্রতারণা প্রকাশ পায়। পরিবারের সবাই বড় একটি বিপদ থেকে বেঁচে যায়। এই ছিল শুধু তোমারই জন্য সিরিয়ালের আজকের আপডেট। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর এরকম আরও সিরিয়ালের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।